আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব ইউজ অফ ইউজ টু এবং বি ভার্ব প্লাস ইউজ টু, অর্থাৎ এম ইজ আর প্লাস ইউজ টু। তো এদের ভিতরে যে পার্থক্য এবং এদের ব্যবহারগুলা খুব ভালোভাবে শিখব এবং এগুলা থেকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়গুলো ভিডিওর শেষে তোমাদেরকে দেখানো হবে। তো যে বিষয়গুলো আজকের ভিডিওতে থাকছে, যে ইউজ টু এবং বি ভার্ব প্লাস ইউজ টু এদের মধ্যে পার্থক্য কি, ইউজ টু এবং বি ভার্ব প্লাস ইউজ টু দ্বারা বাক্য তৈরি করতে হয় কিভাবে, এবং সর্বশেষ থাকবে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে যেভাবে প্রশ্ন এসে থাকে। তো ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে আসি ইউজ টু এবং বি ভার্ব অর্থাৎ এম ইজ আর প্লাস ইউজ টু এর মধ্যে পার্থক্যটা কি। তো দেখো, ইউজ টু এবং বি ভার্ব প্লাস ইউজ টু ব্যবহার হয় সাধারণত অতীতে কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম এখন আর নেই, বা তুমি অতীতে কোনো কিছুতে অভ্যস্ত ছিলে, কোনো একটা অভ্যাস তোমার ছিল, সেই অভ্যাসটা এখন আর নেই, এই ধরনের কোনো বাক্য ইংলিশে বলতে গেলে শুধু ইউজ টু ব্যবহার করতে হয়। এবং এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, সর্বদা V1 বসে। বি ভার্ব প্লাস ইউজ টুর ক্ষেত্রে বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়েছো, অর্থাৎ অতীতে অভ্যাসটা ছিল না, তুমি বর্তমানে অভ্যস্ত হয়ে পড়েছো। বর্তমানের অভ্যাস প্রকাশ করার জন্য এম ইজ আর প্লাস ইউজ টু ব্যবহার করতে হয় এবং এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। চলো আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন মনে করো বলা হলো যে আমি নদীতে সাঁতার কাটতাম। তো নদীতে সাঁতার কাটতাম এর অর্থটা কি, আমি আগে কাটতাম এখন আর কাটি না, তাহলে এটা ব্যবহার হবে, এটা আমার অতীতের অভ্যাস, ব্যবহার হবে কি আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার মানে আমি নদীতে সাঁতার কাটতাম। আচ্ছা, আবার যদি বলা হয় আমি নদীতে সাঁতার কেটে অভ্যস্ত, মানে আমি আর আগে হয়তো অভ্যাস ছিল না, এখন আমি প্রতিদিনই নদীতে সাঁতার কাটি, তাই আমি অভ্যস্ত হয়ে পড়েছি। তাহলে কেমন হবে, আই এম ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। বাক্যটা আমরা কিভাবে বলবো, আই এম ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। আচ্ছা, চলো আরো কিছু উদাহরণ দেখি। যেমন যদি বলা হয় আমি সকালে উঠতাম, তার মানে আগে উঠতাম এখন আর উঠি না, এটা আমার অতীতের অভ্যাস। তো এই ধরনের বাক্য বলতে গেলে বলতে হবে কি আই ইউজ টু গেট আপ আর্লি। আই ইউজ টু গেট আপ আর্লি। কিন্তু যখন তুমি যদি বলতে চাও যে আমি সকালে উঠতে অভ্যস্ত, তার মানে তুমি এখন ওঠো, আগে হয়তো উঠতে না, এখন তুমি প্রতিদিন সকাল সকাল উঠে পড়ছো। তাহলে এই অভ্যাস বোঝাতে কিভাবে বলতে হবে যে আই এম ইউজ টু গেটিং আপ আর্লি। আই এম ইউজ টু গেটিং আপ আর্লি। আচ্ছা, এরপরে দেখো মনে করো ধূমপানের ক্ষেত্রে, যে সে ধূমপান করতো, তার মানে আগে করতো এখন আর করে না, এটা তার অতীতের একটা অভ্যাস ছিল, বলতে হবে হি ইউজ টু স্মোক। হি ইউজ টু স্মোক। আর যদি বলা হয় যে সে ধূমপান করতে অভ্যস্ত, তাহলে কেমন হবে, হি ইজ ইউজ টু স্মোকিং। হি ইজ ইউজ টু স্মোকিং। আচ্ছা, আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি। যেমন মনে করো মুভি দেখার ক্ষেত্রে, যে আমি হিন্দি মুভি দেখতাম, তার মানে কি আগে দেখতাম এখন আর দেখি না, তাহলে আমরা হিন্দি মুভি দেখতাম, উই ইউজ টু ওয়াচ হিন্দি মুভি। আচ্ছা, যদি বলা হয় আমরা হিন্দি মুভি দেখতে অভ্যস্ত, তার মানে আগে আমার অভ্যাস ছিল না এখন হয়েছে, এই ধরনের ক্ষেত্রে কি বলতে পারি যে উই আর ইউজ টু ওয়াচিং হিন্দি মুভি। উই আর ইউজ টু ওয়াচিং হিন্দি মুভি। আচ্ছা, এরপরে আসি, লোকটি প্রতিদিন এখানে আসতো, তার মানে কি এখন আর আসে না। দ্য ম্যান ইউজ টু কাম হেয়ার এভরিডে। যদি বলা হয় সে সকালে হাঁটতে অভ্যস্ত, তার মানে এখনকার অভ্যাস, হি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আমি তোমার জন্য অপেক্ষা করতাম, তার মানে কি এখন আর করি না, এটা আমার অতীতের অভ্যাস, আই ইউজ টু ওয়েট ফর ইউ। আমি অনেক পানি পান করতে অভ্যস্ত, তার মানে এটা আমার এখনকার অভ্যাস, বর্তমানের অভ্যাস, আই এম ইউজ টু ড্রিঙ্কিং এ লট অফ ওয়াটার। তো আশা করি বন্ধুরা ইত্যাদি কিভাবে এই বাক্যগুলো বলতে হয় বা অতীতের অভ্যাস বর্তমানের অভ্যাস কিভাবে প্রকাশ করতে হয় সে বিষয়টা তোমরা বুঝছো। তো এবার আসো দেখি বিভিন্ন পরীক্ষায় এখান থেকে যেভাবে প্রশ্ন এসে থাকে। দেখো, হি ইজ ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে অনেক সময় কি হয়, ইউজ টু এর পরে দেখা যাচ্ছে একটা ভার্ব দিয়ে গ্যাপ দিয়ে রাখছে। তো এখানে যেহেতু বি ভার্ব প্লাস ইউজ টু, তাহলে সঠিক ফর্মটা কি হবে, ওয়াকিং। ভার্বের সঠিক ফর্মটা হবে ওয়াকিং, কারণ বি ভার্ব প্লাস ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, এরপরে দেখি আই এম ইউজ টু গেট আপ লেট। আচ্ছা, দেখো এই জায়গাটায় কি দেওয়া আছে, এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি আসে, যে নিচের বাক্যটি মানে কোন বাক্যটি সঠিক। তাহলে এই বাক্যটি ভুল আছে, কেন ভুল আছে, কারণ আই এম ইউজ টুর পরে গেট হবে না, গেটিং আপ হবে। কি হবে, গেটিং আপ। আচ্ছা, একইভাবে দ্য ম্যান ড্যাশিং অয়েল ইউজ টু, অর্থাৎ এই জায়গাটায় তোমাদের বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের
এই প্রশ্নটা অনেক এসে থাকে ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর ব্যবহার আসে ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহারে। ইউজ টু এর ব্যবহারটা অনেক সময় তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আসতে পারে বা কানেক্টরের হিসেবে আসতে পারে। তাহলে দ্য ম্যান ইউজ টু সিং ওয়েল। তাহলে বুঝতে পারছো যে এখান থেকে তোমরা যদি এই ফ্রেজগুলোর ব্যবহার শেখো তাহলে এখান থেকে আসা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। তো এরপরে হচ্ছে তোমার অতীতে অভ্যাস ছিল এখন আর নেই, অথবা অতীতে অভ্যাস ছিল না এখন অভ্যস্ত হয়ে পড়েছো, এমন কিছু ইংলিশে কমেন্ট করে জানাও। অবশ্যই তোমরা বিষয়টা যদি বুঝতে পেরেছো কিনা সেটা বোঝানোর জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যেটা তোমার অতীতে অভ্যাস ছিল বা বর্তমানে তুমি অভ্যস্ত হয়ে পড়েছো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।